মৃত ভোটার দিকে নিয়ে নওশাদ সিদ্দিকী কমিশনার দপ্তরে। তোমরা বুঝতে পারলে না যে মৃত মানুষগুলোকে কিভাবে নিয়ে গেছে কমিশনার দপ্তরে? তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করো। আমি খুদ নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখের কথা তোমাদেরকে শোনাবো যে উনি কিভাবে নিয়ে গেছে মৃত মানুষগুলোকে। তো তোমরা দেখে তোমরা একটু কমেন্টে জানিয়ে একটু ভিডিওটা একটু সকলকে দেখার সুযোগ করে দিও যে আমাদের দেশে হচ্ছেটা কি। তো ছাগল দিয়ে নাঙল টানালে তো এমনই পজিশন হয় না। তো নওশাদ সিদ্দিকী ভাইজান কিভাবে নিয়ে গেছে মৃত মানুষগুলোকে ওয়েস্ট কমিশনার বেঙ্গলের দপ্তরে। সিও স্যারের অফিসে আসছে আমরা, আপনারা শুনলে অবাক হবেন, জীবিত আছে তাকে মৃত বলে দেখানো হচ্ছে। ভারতীয় নাগরিক, তাকে নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ট্রিট করা হচ্ছে, জানানো হচ্ছে। এটা কিভাবে হতে পারে? নির্বাচন কমিশন এই ধরনের কোনো রাইট আছে? আর্টিকেল 324 কে সামনে রেখে নির্বাচন কমিশন তৈরি, এবং সে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে এবং সাথে সাথে অবৈধকে বাদ দেবে, সেগুলোকে আমরা স্বাগত জানাবো এবং ইলেকশনকে কন্ডাক্ট করবে। কিন্তু কে ভারতীয় কে ভারতীয় নয়, এটা তো রাইট ঘোষণা করার রাইট তো নির্বাচন কমিশনের নাই। ইভেন গতকাল সুপ্রিম কোর্টে এই মর্মে একটা মামলা হয়েছে, সেখানে এই ঘোষণাও সুপ্রিম কোর্টের যারা জাজেসরা আছে তাদের পক্ষ থেকে এসেছে, আমরা দেখেছি। আমরা অবাক হয়ে যাচ্ছি, নির্বাচন কমিশন করছেটা কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা এসেছি। আমরা এমন কিছু ব্যক্তিকে দেখাবো আপনাদেরকে আমি কমিশনের সাথে কথা বলার পরে, যারা জীবিত তাদেরকে মৃত দেখানো হয়েছে। আবার টুইস্ট শুনবেন, পিতাকে মৃত, ছেলেকে নট ইন্ডিয়ান সিটিজেন। পিতাও বেঁচে আছে, ছেলেও বেঁচে আছে, পিতাকে মৃত দেখাচ্ছে, আবার ছেলেকে নট ইন্ডিয়ান সিটিজেন, মানে দুজনকে দুরকম। পিতাকে, জীবিত পিতাকে নট ইন্ডিয়ান সিটিজেন দেখাচ্ছে না, যে ভারতীয় নাগরিক দেখাচ্ছে না, তাকে মৃত দেখিয়ে এই যে চলছে, এই যে মানুষকে তো এমনি এসআইআর এ হেয়ারিং এর জন্য হয়তো হয়রানি করা হচ্ছে। সে নোবেল জয়ী অমর্ত্য সেন স্যার হতে পারে, বেলুর মঠের সন্ন্যাসীরা বাদ যাচ্ছে না, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারও ছাড় যাচ্ছে না, ফুরফুরা শিল্পের পীর যারা যাচ্ছে না, সাধারণ মানুষও ছাড় পাচ্ছে না। এই মর্মে যদিও আমি বিধানসভায় নিন্দা প্রস্তাব নিয়ে আসবার জন্য প্রস্তাব রেখেছি, রুল 185 কে সামনে রেখে। তো ব্যাপারটা হচ্ছে হেনতেন প্রকারে হয়রানি হচ্ছে, এবার হয়রানি চরম আকারে পৌঁছে যাচ্ছে। যেটা নির্বাচন কমিশনের এখতিয়ার নাই, তার বাইরে যে কাজ করছে, সেটাই আজকে জানার জন্য এসেছি। কোন আইনের বলে এগুলো করছে সেগুলো জানতে হবে। সেটা নির্বাচন কমিশন উত্তর দেবে আজকে, যেটা কি ধরনের নোংরামি হচ্ছে ভারতীয় নাগরিকদের সাথে। আমি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করলে তার নামে সাথ দেবো, সাথ দিয়েছি, কিন্তু স্বচ্ছতার নামে ভারতীয় কে ভারতীয় নয় এই প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। তারপরেও তিনি যেচে করছেন এবং ভারতীয় দেখে মানে ভারতীয় নয় বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা মানব না। সেই মর্মেই আজকে আসা হয়েছে। লালগোলাতে কয়েকজনের ফর্মে লেখা, এসআইআর এর ফর্মে লেখা হয়েছে ডি ভোটার বলে। না, এটা লিখতে পারে না, এটাই তো অন্যায় হচ্ছে। লিখছেটা কে, সেটাই তো ধরতে হবে। রাজ্য সরকার আজকে কি করছে, তার ভূমিকাটা কি? যে অফিসার গুলো লিখছে সবগুলো তো রাজ্য সরকারের অফিসার, তারা করছেটা কি? থ্যাংক ইউ। আমি ভেতর থেকে টাইম দুটো